বিভাজ্যতার নিয়ম। হ্যাঁ, বিভাজ্যতার এটা কিন্তু ধরবো আমি, ঠিক আছে? এবার বিভাজ্যতার নিয়ম এটা আমি যে কাউকে ধরতে পারি, যে কাউকে। হ্যাঁ, এটা শেষ করার পরে বিভাজ্যতার নিয়ম মানে কাকে, মানে একটা সংখ্যা মানে ভাগ করার নিয়ম, 2 কাকে ভাগ যায়, 3 কাকে ভাগ যায়, 5 কাকে ভাগ যায়, এই ভাগ করার নিয়মগুলো শিখবো, এই মুহূর্তে শিখবো আর কি। তাহলে 2 ভাগ করার নিয়ম হচ্ছে, 2 ভাগ করার নিয়ম, এটা ভাগ চিহ্ন দিলাম। 2 ভাগ করার নিয়ম হচ্ছে কোন সংখ্যার কোন সংখ্যার কোন সংখ্যার শেষ অঙ্ক, শেষ অঙ্ক, কোন সংখ্যার শেষ অঙ্ক অঙ্ক জোড় হলে, কোন সংখ্যার শেষ অঙ্ক জোড় হলে, এটা উদাহরণ দেওয়া লাগবে। কোন পৃথিবীতে যে কোনো সংখ্যা ওর শেষ অঙ্ক যদি জোড় সংখ্যা হয়, তাহলে আপনি ডেফিনেটলি ওটা 2 তে ভাগ করতে পারবেন। আর এটা কাছাকাছি নিয়ম বিধে একসাথে পড়লাম, 5 দিয়ে ভাগ করার নিয়ম, 5 দিয়ে, এটা সেম নিয়ম, এই জন্য একসাথে বললাম। কোন সংখ্যার শেষ অঙ্ক কি হলো 0 বা 5 হলে, কোন সংখ্যার শেষ অঙ্ক 0 বা 5 হলে এটা কি হবে, এটা 5 দিয়ে ভাগ যাবে। হ্যাঁ, 5 দিয়ে ভাগ, 0 5 হলে। তাহলে দেখেন এর উদাহরণটা দিয়ে দিই, মনে করেন 10 10 এখানে 5, এটা 5 দিয়ে ভাগ দেবে, কারণ এই সংখ্যা শেষে 5 আছে। যেমন 1 1 1 1, এখানে কত হচ্ছে, মনে করেন যে এখানে এখানে কত 0, এটাও 5 দিয়ে ভাগ দেবে, কারণ কোন সংখ্যা শেষে 0 আছে, বুঝতে পারছেন? তাহলে পৃথিবীতে যে কোনো সংখ্যার শেষ অঙ্ক যদি 0 থাকে অথবা 5 থাকে, ডেফিনেটলি ওই সংখ্যা 5 দ্বারা ভাগ যাবে। আপনার বীজগণিত থেকে প্রশ্ন হবে, পাটিগণিত থেকে প্রশ্ন হবে, এবং ত্রিকোণমিতি মানে জ্যামিতি থেকে প্রশ্ন হবে। পাটিগণিত থেকে আপনার কোশ্চেন হবে প্রায় 7 থেকে 8টা, আর বীজগণিত থেকে হবে 6 থেকে 7টা বা 8টা, আর জ্যামিতি থেকে হবে 6 থেকে 7টা। টোটাল টোটাল আপনার 25টা কোশ্চেন হবে, বুঝতে পারছেন? 25টা কোশ্চেন আমি দেখাবো, সমস্যা নেই। যেহেতু আমাকে পেয়েছেন, ইনশাল্লাহ আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ডেবল। ওকে, ইনশাল্লাহ। হ্যাঁ, স্যার ত্রিকোণমিতির জন্য ভর্তি হয়ে গেলাম প্রাইমারি, যেমন মেঘনা 5 ব্যাচে আপনার ক্লাস করে ভালো লেগেছিল, আলহামদুলিল্লাহ। উর্মি লিখেছেন, ওকে। আর একবার বুঝিয়ে দেন স্যার। ও অফকোর্স, হোয়াই নট। এর নাম যেন কি ওনার, মিনা কি ব্যাপারে, কি নাম কি, MI মৃণাল ব্যাপারী না? ওকে, ওকে। হ্যাঁ, যারা যারা হ্যান্ড রেজ করছে তাদেরকে তুমি করে দাও, মানে হচ্ছে ওপেন করে দাও। তারা নিজেরা নিজেদেরকে মিউট করে রেখে আমার সাথে কথা বলবে। যারা যারা হ্যান্ড রেজ করছে সবাইকে আনমিউট করে দিচ্ছি, কিন্তু কোনো শব্দ করবে না, শব্দ করলে কিন্তু আবার করে দিবে একদম। হ্যাঁ, নো সাউন্ড। ওকে, নো সাউন্ড। কথা বললে বলবেন, কোনো সাউন্ড করার দরকার নেই, ঠিক আছে? এই যে সাউন্ড হচ্ছে, কার থেকে সাউন্ড হচ্ছে দেখো। সাউন্ড করা যাবে না, সাউন্ড করা যাবে না। ওকে, সাউন্ড করা যাবে। আমি সবসময় আপনারা হচ্ছে মানে 500+, হ্যাঁ, 500+ বিধায়, হ্যাঁ, আমার থেকে অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলো কষ্ট লাগে। হ্যাঁ, অনুপাত সমানুপাত মুখে মুখে করবেন, কি বলেন কথা, আমার ক্লাসগুলো করেন। ওকে, তাহলে এখানে একটা বিষয় মাথায় রাখবেন, আমি হয়তো সবসময় ওপেন করে, সবাইকে ওপেন করি, যে এখানে সবার সাথে ওপেন করে আমি মানে ম্যাথ করাই, কারণ কেউ যদি বলে যে বুঝিনি, তখন বুঝে দিই। আচ্ছা, ওকে। তাহলে কোন সংখ্যা শেষ অঙ্ক জোড় হলে 2তে ভাগ দেবে, কোন সংখ্যা শেষ অঙ্ক 0 বা 5 হলে 5 ভাগ দেবে। আর 3 ভাগ করার নিয়ম, কোন সংখ্যার কোন সংখ্যার কোন সংখ্যার শেষ অঙ্ক, ও আচ্ছা, মানে কোন সংখ্যা কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে ভাগ দিবে। কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে ভাগ গেলে এটা 3 দিয়ে ভাগে। উদাহরণটা কি দেখেন, উদাহরণটা হচ্ছে 1 2 3। হ্যাঁ, 1 2 3 1 2 3। হ্যাঁ, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে ভাগ গেলে, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দিয়ে ভাগ গেলে সংখ্যাটি কি হবে, 3 দিয়ে ভাগ যাবে। দেখেন 1 2 3 123 একটা সংখ্যা, 1 2 3 এটা হচ্ছে অঙ্ক, এর যোগফল কত হয়, 6 না? 6 কে 3 দিয়ে ভাগ যায় না? তাহলে অবশ্যই এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যাবে। হ্যাঁ, 81। 8 এবং 1 যোগ করলে কত, 9, 9 কে 3 দিয়ে ভাগ, এই জন্য পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। হ্যাঁ, 5 6 7 এই সংখ্যা যোগ করলে কত হয়, 18 হয়। 18 কে, এই 18 কে কি হয়, এটা কি 18 হয়? কত, 5 6 মানে 12। হ্যাঁ, 18, 18 কে 3 দিয়ে ভাগ, সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। হ্যাঁ, আবার দেখেন এখানে 1 1 1, এটাকে 1 1 যোগ করলে 3 হয়, 3 কে 3 দিয়ে ভাগে, সংখ্যা 3 দিয়ে ভাগ যাবে। আবার দেখেন এখানে
103 101 এটাকে 3 দিয়ে ভাগ যায়, কারণ এটা 103101 এটা যোগ করলে 6 6কে 3 দিয়ে ভাগ। তাহলে এখান থেকে একটাই মেসেজ পেলাম, কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি 3 দিয়ে ভাগে, সংখ্যাটি 3 দিয়ে ভাগে। স্যার আপনি যদি আমাদের গ্লুস ক্লাস সব নিতেন তাহলে খুব ভালো হতো ইনশাআল্লাহ। যদি দেখি অ্যাপের মধ্যে কেমন মিতু আক্তার বলে যে আল্লাহর কাছে শুকরিয়া যে আপনার ক্লাস পেতে, থ্যাংক ইউ ভেরি মাচ। ত্রিকোণমিতি কিছু বোঝেন না, সমস্যা নাই, বুঝিয়ে দিব। বুঝে না মানে বোঝে না। আপনাকে প্লেন চালানো শিখলেই তো প্লেন চালাতে পারবেন। সাক্ষাৎ মানে ম্যাজিক স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে কোন সংখ্যা অঙ্কগুলো, এগুলো বেসিক আর কি। হ্যাঁ, কোন সংখ্যা অঙ্কগুলো যোগফল 3 দিয়ে ভাগ গেলে কি করব আমরা? 3 দিয়ে ভাগ করতে পারবো, বুঝতে পারছেন? 3 দিয়ে ভাগ। একজন আমাকে বলছিল কিছুক্ষণ আগে টেক্সট লিখছে, স্যার 51 কি মৌলিক? বলেন তো 51 মৌলিক হবে? 5 এবং 1 যোগ করলে কত হয়? 6 হয়। 6কে 3 দিয়ে ভাগে, তাহলে তো এটা মৌলিক হলো না, 3 দিয়ে ভাগ যায়। আর 9 এর কথা একই কথা, 9 এরটা একই কথা। হ্যাঁ, তাহলে এটা সেম। মানে কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল একই কথা। কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল 9 দিয়ে ভাগ। একই নিয়ম। উদাহরণ দিলাম, এটা উদাহরণ দিলাম, দেখেন এই যে এটা 5 5 6 7 কি এটাকে 18 না, 18কে 9 দিয়ে ভাগে, এটা পুরো সংখ্যাটাকে 9 দিয়ে ভাগে, একই কথা। মানে 3 এবং 9 এর নিয়মটা সেম। তাহলে আই রিপিট, কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল দিয়ে 3 দিয়ে ভাগে, সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে। কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল 3 দিয়ে ভাগ গেলে সংখ্যাটি। তাহলে 2 কাকে ভাগ করবে কোন সংখ্যা শেষে? 2 কাকে ভাগ করবে? আমার কাছে ন চৌবাচ্চা গতিবেগ সময় অঙ্কগুলো কঠিন লাগে। কি লিখছে? কাজ সাথে ডাক্তার। শোনেন, সময়, নৌকা, চৌবাচ্চা, গতিবেগ, সময়, এইগুলো ম্যাথ আমার ক্লাস করার পরে, ঠিক আছে? আমি বলি, আমি তো আপনার নাম মনে থাকবে না। সাজেদা আক্তার, আপনি কথা বলবেন, ঠিক আছে? ক্লাস শেষে, মানে যেদিন বলবেন যে ক্লাস শেষে আপনার ওই 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 চ্যাপ্টার গুলো আপনাকে পানি করে দেবো, পানি পানি, বুঝতে পারছেন? একদম ওই যে বলে না ইংলিশ ইকুয়াল টু পানি, এরকম ম্যাথ ইকুয়াল টু পানি করে দেবো ইনশাল্লাহ, বুঝতে পারছেন? এই সাতের নিয়ম নাই, এই জন্য সাতের নিয়মটা এত তাড়াহুড়ো কিসের জন্য? হ্যাঁ, সাতের নিয়ম নিয়ে কেন? আপনার ক্লাস আমি ব্যাংকে করেছি, আমি অন্য চাকরি হয়ে যাচ্ছি, তাই আমি পরবর্তী ক্লাস করিনি। কপাল দোষে ভাই ভাইতে বাদ। ভেরি স্যাড। ইনশাল্লাহ ট্রাই করেন, কিপ ট্রাইং। জি স্যার, আমি করেছি, অনেক ইজি এখন। আচ্ছা, উনি দেখি শাহারিনা না শারমিন, কি লেখে এটা? না, নিচেরটা। হুম, শারিমা ও লিখছে। উনি আমার ক্লাস করেছে। হ্যাঁ, ওই যে গতিবেগ, তারপর হচ্ছে এগুলো একদম সহজ করে দিব, বুঝতে পারছেন? আর আপনাদের জন্য তো ট্রিক্স নিয়ে আসবো, তাই না? আপনারা তো ধরেন হচ্ছে এনটিআরসির জন্য করবেন, আপনারা তো একদম পুরা করতে হবে না, আপনাদের বেশি বেশি ট্রিক্স দিব আর কি। হ্যাঁ, সমস্যা নাই। হ্যাঁ, ইউ উইল বি গিভেন লটস অফ ট্রিক্স। হ্যাঁ, বস্তা অফ ট্রিক্স, টনস অফ ট্রিক্স, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কোন সংখ্যার অঙ্ক যোগফল 3 দিয়ে ভাগ গেলে, হ্যাঁ, আর সাথে কোনো নিয়ম নাই লিখে রাখেন, সাথে কোনো নিয়ম নাই। তাহলে চারের নিয়মটা কি দেখেন? চারের নিয়ম লিখলেই আমার একটা কথা মনে পড়ে, জানেন? বলেন তো, একটা সাল লিপ ইয়ার কিনা কি হয় বলবো? কে আগে বলেন, আপনাদের মধ্যে বলেন। শখ স্যারের জন্য এই ব্যাচে ভর্তি হয়েছি। কি লিখছে? ফরিদুল হক, থ্যাংক ইউ। আচ্ছা, বলেন তো লিপ ইয়ারের নিয়মটা কি? জিমিতি নারী বুড়ি অসাধারণ ক্লাস ছিল। আচ্ছা, তানিয়া সুলতানা বলছে, ওকে। আচ্ছা, 4 বছর, তাহলে 4 বছর পর। আচ্ছা, হ্যাঁ, 4 বছর পর কি মানে? লিখে 4 দিয়ে ভাগ গেলে, কোন সালের শেষে, যেমন 2024 সাল, কোন সংখ্যা লাস্ট 2 ডিজিট, লাস্ট দুটো অঙ্ক যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে ওই সংখ্যাটা কি হবে? 4 দিয়ে ভাগ যাবে। তাহলে যে সালকে 4 দিয়ে ভাগ যাবে সেই সালটাই হচ্ছে লিপ ইয়ার, বুঝতে পারছেন? আর 4 দিয়ে ভাগের নিয়ম কি? 4 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে কোন সংখ্যার কোন সংখ্যার কোন সংখ্যার শেষ শেষ দুইটি শেষ দুইটি অঙ্ক কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক 4 দিয়ে ভাগ দেবে। হ্যাঁ, 4 দিয়ে ভাগ দিন, বুঝতে পারছেন? ভাগ দিন, কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক 4 দিয়ে ভাগ দিন। যেমন ধরেন উদাহরণটা দেখেন, উদাহরণটা
যেমন 1034512, এটা কি লাস্টে 12 না? ডেফিনেটলি এই সংখ্যা 4 দিয়ে ভাগ যাবে। এখন হামজা ভাইয়ের কথা বলছি, ধরেন 634501231 যেতে 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 একদম হামজা ভাইয়ের বাসায় চলে গেছে একটা সংখ্যা, এত বড় সংখ্যা, পৃথিবীর সবচেয়ে বড় সংখ্যা এটা। হ্যাঁ, মনে করেন এখানে কি হয়েছে, এখানে লেখা আছে 16, তাহলে এই সংখ্যাটা কি 4 দিয়ে ভাগ যাবে না কেন? কারণ লাস্ট দুটো অঙ্ক 4 দিয়ে ভাগ দেয়। পৃথিবীতে একটা সংখ্যা যতই বড় হোক না কেন, কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক 4 দিয়ে ভাগ গেলে ডেফিনেটলি ওই সংখ্যাটা 4 দিয়ে ভাগ দেবে। বিদ্যাবাড়িতে 2বার ভর্তি হয়েছি, এবার আপনার ক্লাস পেয়েছি, ধন্যবাদ স্যার। শর্মি ইসলাম লিখছে, থ্যাংক ইউ স্যার। আপনার ক্লাসের ভিডিও দেখে এই ব্যাচে ভর্তি হয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমার অনেক স্টুডেন্ট আছে যে এখানে লাস্টে বিসিএস এ ভর্তি হয়েছে, তারপর নিবন্ধনে ভর্তি হয়েছে, কোনোটাই পায়নি, এখন বাধ্য হয়ে সে কি করবে, কি অবস্থা। হ্যাঁ, পরে মনে হয় কি জানি করছে, প্রাইমারিতে পাইছিল, তারপর বিসিএস এ ভর্তি হয়েছে, নিবন্ধনে ভর্তি হয়েছে, ক্রাশ ব্যাচে ভর্তি হয়েছে, কোনোটা তো আমাকে পায়নি। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট। তাহলে কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক 4 দিয়ে ভাগ গেলে সংখ্যাটি 4 দিয়ে ভাগ দেবে। ওকে, এখন 8 দিয়ে ভাগ করার নিয়ম, 8 দিয়ে ভাগ করার নিয়ম। তাহলে কোন সংখ্যা, একই নিয়ম, হ্যাঁ, এটা সেম টাইপ, সেম। কোন সংখ্যার কোন সংখ্যার কোন সংখ্যার শেষ 3টি অঙ্ক 8 দিয়ে ভাগ, এটা দেখুন নাই তোমার 73424, হ্যাঁ, এই 424 কে 8 দিয়ে ভাগ যায়, এই জন্য পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ দেবে। ওকে, যার যশ সংখ্যা হবে। তাহলে পরীক্ষা আসে, শখসের বেস্ট লিখতে রাফি আহমেদ, হ্যাঁ, দেখেন পরীক্ষা আসছে, পরীক্ষায় মুজাহিদ জামান বলছে, স্যার আমার প্রিয় স্যার, আমরা অনেক রাখি যে আপনাকে, থ্যাংক ইউ, আপনি অনেক স্পিড কথা বলতে। ওকে, চৈতি দেব বলছে, ওকে, আই ওয়ান্ট টু নো ইউর নেম প্লিজ। ওকে, আচ্ছা, একটা জিনিস মাথায় রাখেন, আমি এতক্ষণ মধ্যে বেসিক পড়াচ্ছি, বুঝতে পারছেন? আমি তো লুতুপুতু করে পড়াতাম, দেখছেন 1 ঘন্টা কি 15 মিনিট চলে গেছে, 10 মিনিট চলে গেছে লুতুপুতু করে পড়াতে, তাহলে আমার 2 ঘন্টা চলে যেত কি আমার সবকিছু মিলে। হ্যাঁ, বেসিক জিনিস আপনি বুঝেছেন, আমি এই সময়ের মধ্যে কতগুলো বেসিক পড়াচ্ছি, এই জিনিসগুলো হচ্ছে আপনার দরকার, বুঝতে পারছেন? ঠিক আছে শ্রাবণ, আপনি স্যার আপনার ক্লাস পেয়ে আমি ধন্য। শ্রাবণ, আমিও আমিও এই আপনাকে এই ব্যাচে পেয়ে ধন্য, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে কোন সংখ্যার শেষ 3টি অঙ্ক 8 দিয়ে ভাগ গেলে সংখ্যাটি 8 দিয়ে ভাগ দেয়। এরকম অনেক ম্যাথ আছে, নিচের কোন সংখ্যাটি 8 দিয়ে বিভাজ্য? অপশন ক, খ, গ, ঘ, যেকোনো 3টা অপশন দেখবেন যে 8 দিয়ে ভাগ যায়, তাহলে সংখ্যাটি 8 দিয়ে ভাগ দেবে, এইরকম এর লেখা আছে। আরেকটা আসছিল যে প্রথম সংখ্যা এত এবং শেষের সংখ্যা এত, তাহলে মাঝখানের সংখ্যাটি কত হলে 9 দ্বারা ভাগ যাবে, এরকমও আসছিল। এটা এটা হয়তো কোনো 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 এটা পাবেন আর কি, যাই হোক। তাহলে আই রিপিট, কেবল ইজ দেয়ার এনিওয়ান, কে বলবেন, বলেন নিয়মগুলো বলবেন। 2 কাকে ভাগ যায়, 3 কাকে ভাগ, 2 এবং 5 এর নিয়ম সেম। কোন সংখ্যা শেষে জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ যায়, কোন সংখ্যা শেষে 0 বা 5 থাকলে 5 দিয়ে ভাগ যায়, কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল 3 দিয়ে ভাগ গেলে সংখ্যাটি 3 দিয়ে ভাগ যায়, কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল 9 দিয়ে ভাগ গেলে 9 দিয়ে ভাগ যায়, কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক 4 দিয়ে ভাগলে যে সংখ্যাটি 4 দিয়ে ভাগ যাবে, কোন সংখ্যার শেষ 3টি অঙ্ক যদি 8 দিয়ে ভাগে সংখ্যাটি 8 দিয়ে ভাগ যাবে। ওকে, ওকে, মোহাম্মদ রুবেল ভাই স্যার আছেন, অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন। এরকম বেশি কমেন্টস পড়লে বলবে স্যার শুধু কমেন্টস পড়তেই ভালোবাসে, হ্যাঁ, স্যার শুধু নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। আপনারা ইউ গাইস প্রেইজ এ লট। ওকে, অনেক ই করছেন। ওকে, তাহলে ফারিয়া, ফারিয়া ওনাকে এটা তুমি বলবে, হ্যাঁ, ফারিয়ার নামটা কি? উনি কি করছে, এই যে লাস্টে ফারিহা, ফারিয়া, তুমি স্যার দাও, FARI, FARI, হ্যাঁ, ফটোটা, হ্যাঁ, বলেন 2, এরকম লিখের সাথে কোনো নিয়ম নাই, সাথের কোনো নরুর, সাথের কোনো নিয়ম নাই, নরুর। আচ্ছা, বলেন 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 ফারিয়া, বলেন। 3 যা 9 তাই। কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল 3 দিয়ে ভাগ গেলে সংখ্যাটি 3 দিয়ে ভাগ যাবে, কোন সংখ্যার অঙ্কগুলো যোগফল 9 দিয়ে ভাগ গেলে সংখ্যাটি 9 দিয়ে ভাগ যাবে। ওকে, ইনস্পাইরন নাকি নাম, উনি কি এটা, ইনস্পাইরন নাকি লিখছে 6 নিয়ম। ভাইয়া, কোন সংখ্যাকে 2 দিয়ে ভাগ গেলে 3 দিয়ে ভাগ গেলে 6 দিয়ে ভাগ যাবে, কোন সংখ্যা 3 দিয়ে ভাগ গেলে 4 দিয়ে ভাগ গেলে 12 দিয়ে ভাগ যাবে, কোন সংখ্যা 3 দিয়ে ভাগ গেলে 5 দিয়ে ভাগ গেলে 15 দিয়ে ভাগ যাবে। 2 3 এর লসাগু কত? 6, তাহলে 2 দিয়ে ভাগ গেলে 3 দিয়ে ভাগ গেলে 6 দিয়ে ভাগ যাবে।
ছয়ের নিয়ম পড়ার দরকার নাই। কোন সংখ্যা 2 দিয়ে ভাগ গেলে এবং 3 দিয়ে ভাগ গেলে সংখ্যাটি 6 দিয়ে ভাগ দেবে। কোন সংখ্যা 2 এবং 3 দিয়ে ভাগ গেলে 6 দিয়ে ভাগ দেবে। কোন সংখ্যা 3 এবং 4 দিয়ে ভাগ গেলে সংখ্যাটি 12 দিয়ে ভাগ দেবে। 3 4 লসাগু 12। 9 নিয়মটা লিখি না মানে কি? 3 নিয়মটা তো 9 নিয়ম। ওকে, তাহলে দেখেন আমরা অনেক পড়ে ফেলছি।